এসব পণ্যের চিত্র দেখে মনে হতেই পারে এটি কোনো পুরাতন আসবাবপত্রের দোকান। তবে কিছুক্ষণের মধ্যেই আপনার এই ধারণা মিথ্যে প্রমাণিত হবে। এই সকল পণ্যগুলো রাজধানীর বিভিন্ন খাল থেকে অপসারণ করা হয়েছে। কি নেই এই খালগুলোতে? রিকশা থেকে শুরু করে বাথটাব, সাথে আছে কয়েক লাখ প্লাস্টিকের বোতল, আর রয়েছে কম্বল, তোশক, কমোড, ফ্রিজের ভাঙা অংশ। এ সকল পণ্যগুলো রাজধানীর বিভিন্ন ড্রেন হয়ে জমা হয় খালগুলোতে, আর এ কারণে রাজধানীতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, আর ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। যারা নগরবাসীকে ভোগান্তিতে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র। আইনে যদি কোনো ধরনের এরকম ব্যবস্থা থাকে, অবশ্যই যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মেয়র বলেন, খালগুলোকে পরিষ্কার করা হলেও জনসচেতনতার অভাবে রাজধানীবাসী খালগুলোতে বর্জ্য ফেলছে। তাই ঢাকাবাসীদের নিজেদের এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। আমরা যেন খালে, লেকে এবং বিশেষ করে আমাদের যে স্ট্রম ড্রেন যেটা আছে, স্ট্রম ড্রেনে কোনো ধরনের ময়লা না ফেলি। আমি গত 6 মাস যাবৎ আমরা এটা পরিষ্কার করছি, আর আরেক দিক দিয়ে কিন্তু আবার ভরাট হচ্ছে। একদিকে পরিষ্কার, আরেক দিকে ভরাট। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই আমি আজকে এই আয়োজনটা করেছি, যে আমি জনগণকে বলার জন্য যে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। এদিকে জলাবদ্ধতা নিরসনের সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সচেতন করা হয়। কোথায় ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, কোথায় ফেলতে হবে না, সেটা সম্পর্কে দেখিয়েছে আমাদের, এখানে দেখানো হয়েছে আমাদের, এবং এটা আমরা আগে থেকেই জানতাম এবং আমাদেরকে ভালোভাবে আরও বোঝানো হয়েছে। জমা পানি ফেলে থাকলে এগুলো ফেলে দিব, 3 দিনের বেশি রাখবো না। আমাদের বাসায় যে গাছ লাগাই সেই টবগুলোতে পানি জমে থাকলে ওগুলো ফেলে দিব। জলাবদ্ধতা নিরসনে 16106 এই নম্বরে ফোন দিলে কুইক রেসপন্স টিম সাথে সাথে কাজ করবে। বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে 10টি টিম কাজ করছে। সিউল আহমেদ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।